আজকে তৈরি করছি ঝামেলা ছাড়াই খুবই সহজ নরম তুলতুলে অসংখ্য ছিদ্রযুক্ত সকালের জন্য সুস্বাদু একটি নাস্তা রেসিপি। এটা 1 কাপ সুজি দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর খেতে যে কতটা মজা হয় সেটা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। তো বানানোর জন্য আমাদের লাগবে সুজি। 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই আর হাফ কাপ পরিমাণে পানি। তো আমার এখানে টক দইটা খুবই টক ছিল, তার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি। আপনাদের টক দই যদি বেশি টক না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 1 কাপ পরিমাণে টক দই নিতে পারেন। তো খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম, তারপর 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। তো আপনারা ব্লেন্ডারের জারে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। তো এই যে দেখুন আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন এখানে হাফ চা চামচ লবণ আর 1/4 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা খুবই ঘন ছিল, তার জন্য আমি এখানে 1/4 কাপ পরিমাণে পানি দিয়েছি। তো সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ইনো আর 1 টেবিল চামচ পানি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি ইনোটা না দিতে চান সেক্ষেত্রে মিশ্রণটা তৈরি করার পর 3 থেকে 4 ঘন্টা রেখে দিবেন, তারপর এটাকে তৈরি করে নিতে হবে। তো এই যে দেখুন আমার ব্যাটারের ঘনত্বটা কীরকম। তো এখন এগুলো তৈরি করে নিব। ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিতে হবে। তারপর অল্প করে মিশ্রণ দিয়ে দিব। আমি এখানে 2 চামচ মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন একটু হালকা পাতলা করে নিব, আর চুলার আঁচটা কিন্তু একেবারেই লোতে থাকবে। তো যতক্ষণ এখন উপরের অংশটা শুকিয়ে যায় ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর দেখুন এর ভিতরে কিন্তু অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাচ্ছে। তো যখন নাস্তার উপরের অংশটা পুরোপুরি সাদা হয়ে যাবে তখন এটাকে তুলে নিতে হবে। আর এই যে দেখুন নাস্তার ভিতরে কতগুলো ছিদ্র হয়েছে। এখন এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। তো আমি এখন চাটনি বানিয়ে নিব। তার জন্য 1 চা চামচ সরিষার তেল, 2টি শুকনো মরিচ, 1/4 চা চামচ জিরা, 1/4 চা চামচ সরিষা আর সামান্য পরিমাণে কাসুরি মেথি, 4টি রসুনের কোয়া দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণে টমেটো কিউব। আমি মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। তারপর চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না টমেটোগুলো হালকা একটু পোড়া পোড়া হয় ততক্ষণ ভেজে নিতে হবে। এই তো দেখুন হালকা একটু পোড়া পোড়া হয়ে গেছে। খুব বেশি পোড়া পোড়া করবেন না, তা না হলে তিতা লাগবে খেতে। এখন এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপর চুলার আঁচটা কমিয়ে যতক্ষণ না টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢাকনা দিয়ে রান্না করতে হবে। তো 2-3 মিনিট রান্না করলেই দেখবেন যে টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা সরিয়ে আমি টমেটোটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর টমেটোর ভিতরে যে পানিটা আছে সেটা শুকিয়ে নিচ্ছি। তো পানিটা শুকিয়ে গেলে এখন এটাকে তুলে নিব। তারপর এটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডার করে নিব। তো এটার স্মুথ একটা পেস্ট তৈরি করে নিব। তারপর কড়াইতে আবারও 1 চা চামচ তেল দিয়ে সামান্য পরিমাণে কাসুরি মেথি আর সামান্য পরিমাণে হলুদ সরিষা দিয়ে দিলাম। হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর হালকা কিছুক্ষণ এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিলে খেতে আরও বেশি মজা লাগবে এই চাটনিটা। টমেটো সসটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের চাটনি তৈরি হয়ে যাবে। তো এখন এটা পরিবেশন করুন। এটা কিন্তু অনেক বেশি নরম তুলতুলে, খেতেও অনেক মজার। আপনারা চাইলে এটা রাতে মিশ্রণটাকে বানিয়ে সকালবেলা শুধু নাস্তাটা তৈরি করবেন, তারপর এরকম গরম গরম চাটনির সাথে পরিবেশন করবেন। খেতে কিন্তু খুবই মজার। তো আশা করছি আজকের সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ।